শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমাদের বাড়িতে দেখো গাছ কাটা হয়েছে, বাড়ির না আমাদের বাড়ির যে জমিটা আছে জমিটার ওই পাশে গাছের ডাল ছাটা হয়েছিল, তারপর গাছ কাটা হয়েছিল মোটা মোটা। তো ওগুলোই দেখো এই যে এখানে খড়িগুলো কত বোঝা বেঁধে বেঁধে বাবা রেখেছে। আমাদের তো খড়িতে সেরকম রান্না করা হয় না, তো সেই জন্য এই খড়িগুলো ভেবেছে বদ্দিদের বাড়িতে দিবে। দেখো কতগুলো খড়ি। তো যাই হোক, আমার ছেলে আর আমাকে কিন্তু বাঘের মতো ভয় পায়, তোমাদেরকে দেখাই। প্রচুর সকাল থেকে প্রচুর ডিস্টার্ব করে সারাটা দিনও। কলের পাড়, স্পেশালি কলের পাড় ওর একটা মানে পূর্বের ইসে জায়গা, খুব পরিচিত জায়গা। এই যে কথা বলা শুরু করলাম ওর দেখো মন ভারী হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে কি জানো, এখন ও যে শরীর ভেজাচ্ছে, এই যে জল নিয়ে কি করছে দেখো। আর সবসময় সব যন্ত্রপাতি নেবে যে এরকম, দেখো কি করছে। উঠেন মাটি ঘুরবে, করাট নেবে, কাঁচি নেবে, চাকু নেবে। হ্যাঁ ঠিক আছে, ওটা রাখ, বালতিটা রাখো, বালতিটা রাখো। কোথায় যাস তুই, পালাবি কোথায়? আসো বাড়ি এসো, বাড়ি এসো ভদ্র মতো। শীতের দিনের সকাল কার না ভালো লাগে বলো তো? আমাদেরও খুব ভালো লাগে শীতের দিনের সকাল। কিন্তু এই শীতের দিনে আমরা যারা মা তাদের প্রচণ্ড চিন্তা, কারণ এই বাচ্চা কাচ্চার সর্দি শুরু হয়ে যায়। সর্দি, কাশি, জ্বর, শীত পড়া মাত্রই শুরু। যেরকম আমার বাড়িতে আমার ছোট ছেলের অলরেডি সর্দি লেগেই আছে। তো যাই হোক, এই দেখো সোনালি কি সুন্দর একটা রৌদ্র, তার সাথে ঝলমলে শীতের সকালে অনেক অনেক স্বাগত। এই দেখো ছোটোবাবু কি সুন্দর ওর ঠাকুর দাদার সাথে বসে আছে রোদে। আমি সকালবেলা বাবাকে দিয়ে আমি সমস্ত কাজবাজ করি, যেরকম উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন ধোয়া, বাসি সমস্ত কাজ করে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি খাবার বানাতে যাই। ওই মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যায়। তারপরে বাবুকে নিয়ে ওদের খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে দুপুরে রান্না করি। আমাদের দেখো বিনসগুলো যে লাগানো হয়েছে, ছোট ছোট যে বীজগুলো লাগানো হয়েছিল সেখান থেকে কিন্তু চারাও গজিয়ে গেছে। কি সুন্দর! শুধু যে বিনস লাগানো হয়েছে তা না, সাথে রসুন লাগানো হয়েছিল, কিছু শাক ফালা হয়েছে, তোমরা দেখতে পারবে। আর আমি কয়েকটা বেগুনের বীজ ফেলেছি এক জায়গায়, ওখানে হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো রৌদ্রটাও খুব সুন্দর দিয়েছে। সকালবেলা করে জামা কাপড়গুলো যদি ধুয়ে দিই না তাহলে শুকিয়ে যাবে সারাদিনে, সেই জন্য সকালবেলা করে জামা কাপড়গুলো ধুয়ে দিই। এই গাড়িটাতে আগে আমার বড় ছেলে সারা দুনিয়া ঘুরে বেড়াতো আমাদের গ্রামটা, এখন আমার ছোট ছেলে ঘুরে বেড়ায়। আর দেখো কুয়াশা কিন্তু ভালোই পড়েছে, এমন না যে খারাপ, মানে সেরকম যে ঠান্ডা পড়েনি তা না। দেখো কি সুন্দর কুয়াশা পড়েছে, আরও যদি ভোরবেলা ওঠা যেত আরও ভালো কুয়াশা তোমাদের দেখাতে পারতাম। আর এই দেখো কি সুন্দর গোলমরিচ হয়েছে আমাদের। তো গোলমরিচগুলো মোটামুটি বাড়তি হয়ে গেছে, এগুলো পাড়ার সময় চলে এসেছে। বড় ছেলে ঘুম থেকে উঠেই আগে দিদির খোঁজ, দিদি কোথায়। তো এই যে এটা হচ্ছে ওর দিদি, মানে আমার যতটা যে দিদি আছে ছোট দিদি তার মেয়ে, 1 বছরের ছোট বড়। ওরা দুজনেই খুব সুন্দর করে চেয়ারের মধ্যে বসে আছে, রোদ পোয়াচ্ছে। আমার ছেলে কিন্তু এখনও ব্রাশ করা হয়নি, ওর বাবা যে নিয়ে একটুখানি ওকে ঘুরলো, তারপরে 2 ভাই বোন মিলে রোদ পোয়াচ্ছে। এখন ওকে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দিব। সকালবেলার দিকে আমি রুটি আর দুধ কলা এগুলোই আর কি, দুধ রুটি কলা এগুলোই খাওয়াই। এই দেখো এগুলো কি বাবা বলো তো? এটা শোষমা না, বলো মাশরুম। আমি এটা আজকে তরকারি বানাবো। তরকারি বানিয়ে কি করব? আমি খাবো। কেমন করে খাবা? সেই মজা করে খাবা? এই পাগল, এটা বানাতে হবে, তরকারি বানাতে হবে সোনা। ঠিক আছে, আমি বানিয়ে তোমাকে দিব। হ্যাঁ ঠিক আছে বাবা, দুপুরবেলা আজকে মজা করে মাশরুম দিয়ে খাবো।
দেখি দেখি, বড্ড বড্ড চোখ করে বিস্কুট খায় কে? তো বড় বাবুকে খাইয়ে দাইয়ে নিলাম, ছোট বাবুরও খাওয়া কমপ্লিট। আমাকে বর দেখো 1 গ্লাস চা বানিয়ে দিল, যেহেতু আমার মাথা ব্যথা করে। তো 1 গ্লাস খাই না, সরি ভুল বলা, হাফ গ্লাসের মতো তো খেয়েই নিই সারাদিনে এনার্জি পাওয়ার জন্য। সুন্দর মাশরুম, সুন্দর। তো এগুলো খাবে না তুমি? তাহলে বসো বসো, বাবার সাথে বসো। ওয়াও, গন্ধ মরশুম চলে আসছে, আর শীতের মরশুমে মাশরুম সবার বাড়িতেই কম বেশি হয়, আর আমাদের গ্রামে তো চাষ করা হয়। তো দেখো যে তারিখ নিয়ে আসলো। আমাদের বাড়িতে তো সবসময় বেশিরভাগই হয় মাছ মাংস খাওয়াই হয়, কিন্তু সেইভাবে তো এগুলো খাওয়া হয় না। আর এই মাশরুম হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের খুব প্রিয়, মানে খুবই ভালোবাসে। তোমার বাবার কতটা প্রিয় মাশরুম? তোমার বাবার মাশরুম কত প্রিয়? বাবা বলতে গেলে পাগল হয়ে যায় মাশরুম ভাজা করে খেয়ে। মাশরুমের ভাজা বলো সবজি বলো যদি পায় মানে পাগল পাগল একদম পাগল হয়ে যায়। তো মাছ মাংস খাই। তো এই যে বাবার জন্য তানিশ নিয়ে আসছে, এখানে কত কেজি আছে? 1 কেজি না? 1 কেজি মাশরুম নিয়ে আসছে আমাদের এখানে 1 কেজি মাশরুম নিয়ে আসছে। তো দেখো কি সুন্দর সুন্দর মাশরুম, একদম থোকা ধরা ধরা। তো এইগুলোকে ওই যে একটুখানি গরম জলে তো ভাপিয়ে নিতে হবে। তো বরকে বললাম একটুখানি কেটে দাও, ও বললো কি একটা দেখা দাও, তাহলে আমি হালকা ভাবালি হবে, বেশি ভাবাইতে হবে না। হ্যাঁ, এগুলো তো প্রয়োজন নেই, এগুলো তো এরকম করে দিয়ে দিবা। যেগুলো বড় বড় না, কি সুন্দর, হ্যাঁ দেখতেও খুব সুন্দর লাগছে। এই দেখো কি সুন্দর, একদম ফুলের মতো। এই দেখো কি সুন্দর, একদম ফুলের মতো। ওয়াও, অনেক বড় হয়েছে। মাশরুমের স্যুপ খায় নাকি অনেকে, আমি শুনছি। হ্যাঁ, ট্রাই করবো। এখানে 1 কেজি আছে, একদিনে শেষ হবে না। এই যে এইভাবে বড়গুলো এইভাবে কেটে দাও। এত লম্বা লম্বা কেন? এগুলো মাঝখানে কাটো না? মাঝখানে কাটলে খুঁজেই পাবে না তরকারিতে। আমি উপর থেকে ফেলি, সেটা দেখা। একটু জল দাও তো খাই। বাবা, এই দেখো কত সুন্দর ফুল। আমার জন্য একটু জল আনো না। যখন থেকে মাশরুম দেখছে তখন থেকে মুখ পাঁচ করে রাখছে মুখ। মানে কি? জল দাও, খাবো একটু। তোমার জল আমি আর খাবো নাকি? আমার জল আনো। জল আনতে গেছে ওর মার জন্য। বাবা, এই বাইরে বোতল জলের। থ্যাংক ইউ বাবা। হ্যালো, ওয়েলকাম। কত সকালে উঠি না গো, এই যে এখনই দেখি, এখনই ঘড়িটা দেখলাম 10টা বাজে গেল। ছি ছি ছি, এটা নোংরা জামা কে আনছে? রেখে আসো, রেখে আসো, এটা যাও কলের পাড়ে রেখে আসো, যাও, এটা নোংরা জামা। সারাটা দিন কিছু না কিছু করেই থাকে, কিছু না কিছু করেই থাকে, একটা সেকেন্ড বসে থাকে না, জানো বন্ধুরা। বন্ধুরা, হ্যাঁ রেখে আসো, থাক। যে কি নেপালিরা না, এই যে জল ধরতেছে, ছি ছি ছি, দেখো 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 দেখো, জুম করো। তোমার কাণ্ড কিন্তু সব দেখাই দেবো কিন্তু সোশ্যাল মিডিয়াতে, ভাইরাল করে দেবো তোমাকে, ভাইরাল। তোমাকে আমি ভাইরাল করবো? মিতাহাস ভাইরাল করবো তোমাকে? তুই খালি আবার কলে মানে 24টা ঘন্টা ও কলে পাটে থাকতে পছন্দ করে। কলে পাড়ে কি পাইছে? তুই যা খালি এবার লাঠি নিব কিন্তু। মনে আছে তখনকার ডাং? আমি মারবো। চলো তোমাদের দাও। একটু পরে এখন বলবে মা আমাকে তুমি সারাদিন বকু দাও। মা তুমি আমাকে ভালোই বাসো না, তুমি আমাকে সারাদিন বকু দাও। মানে মানুষকে কি হয়েছে পটাইতে লাগে, এটা ভালো শিখছে। বাবার কাছে শিখছে। হ্যাঁ, বাপ যেমন করে পটায় বিয়ে করছে। না গো, আমি রান্না বসাই। ওইদিকে ওইদিকে দরজার দিকে নিয়ে যাও।
শীত পড়া আরম্ভ হওয়ার আগে আগেই আমাদের গ্রামে প্রায় কয়েকটা বাড়ি বাদ দিয়ে বা বেশিরভাগ বাড়িতেই মাশরুম চাষ করা হয়। তো যাই হোক, আমাদের পাশে এক কি জানি ভাস্তা না কি, আমি ঠিক মনে করতে পারছি না, তানিশ তো বললো ভাস্তাই কাকা আর কি হয় এরকম টাইপের। হ্যাঁ, কাকা করেই তো ডেকেছিল, হ্যাঁ কাকাই হবে। তো ওই যে দিয়ে গেল আমাদের মাশরুম, তো এই মাশরুম রান্না করব। তো ও আমাকে বেছে দিয়ে গেল, আর মাশরুমের তরকারিটা বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু একটুখানি ভাপিয়ে নিয়েছি, একটুখানি গরম জলে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে মাশরুমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। ভেজে তারপরে এটাকে তরকারি করব। তো একটুখানি তেল বেশি দিয়েছি ভাজার জন্য, কারণ মাশরুমটাকে ভালো করে ভাজতে হবে। তো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ। সুন্দর করে এখন এটাকে ভেজে নেব। এটাকে বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না, কারণ মাশরুম তো এমনিতেই নরম, তো সেদ্ধ বেশি করতে হয় না, কারণ ওই নোংরার মধ্যে থাকে, কী হয় না হয় কীভাবে, সেই জন্যই একটুখানি ভাপিয়ে ফেলা, তাছাড়া আর কোনো ব্যাপারই না। মাশরুমটা এমনিতে একদমই ঝকঝকে পরিষ্কার। তো ভালো করে এটাকে হচ্ছে ভাজা ভাজা করে নেবো। দেখো মাশরুম থেকে না কতগুলো জল উঠেছে, কেন জানি না। এই ভাজা ভাজা করার জন্য দেখলাম জল উঠেছে, তারপরে জলটা আবার শুকিয়েও গেছে, তারপরে সুন্দর ভাজা হয়েছে, মানে শুকিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বলছে দাও তো জল উঠেছে একটুখানি খাই, কারণ ইসেরা তো খায় এইভাবেই, নেপালিরা তো এইভাবেই খায়। তো আমি বললাম কি কেন খাবা এইভাবে, কয়েকে আমি খাবো এইভাবে, দাও না একটু। তো তারপরে এই যে তুলে ও খাওয়া শুরু করে দিল। না শোনা, সরি, আমি টিপ পড়ি নেই জন্য আমার বাবা বলতেছে তোমার টিপটা এখানে পড়ে আছে। তো যাই হোক, মাশরুমটা ভাজা করে নিলাম, কড়াইটা ধুলাম না, এই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিই। না বাবা, ফেলবো না, কারণ কড়াইটা ধুতে গেলে না আবার কলের পরে যাও, আর মাশরুমটাই ভাজা করলাম, সেরকম তো আর কিছু হবে না। তো যাই হোক, এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। কি সারপ্রাইজ আনছো? লবণটা দাও আমাকে, আমি কাজ করব লবণ দিয়ে। এখন আমার জন্য সারপ্রাইজের দরকার নেই। তেজপাতা আমি আমার মতো করে রান্না করছি, ঠিক আছে? মাংসের মতো করে যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই রান্না করব। আমি খেয়েছি, এমন তো না যে মাশরুম খাইনি। তারপরে যে রসুন দিয়ে দিলাম কয়েকটা, রসুন সংকট, সব রসুন গাঢ়া হয়ে গেছে না, সেই জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ঠিক আমি রান্না বসাইছি। আর সারাটা ফোন ও কি কি দুষ্টামি করে তোমাদের দেখাবো। লবণের কৌটা কোন ফাঁকে নিয়ে গেছে, নিয়ে যায় দেখো কি করছে, দেখো তোমরাই দেখো বন্ধুরা ও কি করছে। মানে সর সর সর, উঠ। লবণের কৌটা আবার চাইস? আবার চাইস লবণের কৌটা? তুই তাড়াতাড়ি কলে পারে যা, মুখ টুক ধুয়ে আয়। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে যে মশলা দিব, আদা বাটা, রসুন বাটা, জিরা, একটুখানি পেঁয়াজ আর লঙ্কা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মাশরুম আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিই।
বাচ্চার মা হওয়া যে কতটা একটা জ্বালা, হ্যাঁ এটা খুবই ভালো একটা দিক যে আমি মা হতে পেরেছি, কিন্তু তার সাথে সাথে এটা জ্বালাও আছে। এই দেখো রান্না বসিয়ে একবার ওকে নিই, একবার একে নিই, এরকম করতে করতে সারা রান্নাটা আমার কাটে। তারপরে সারা দিন তো আছেই। এই যে রান্নাটা বসিয়ে এখন গেলাম ঘরে, গিয়ে দেখি ও বলতেছে আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও, আমাকে কখন থেকে কোলে নাও না, এরকম কথা বললে তখন তো বাচ্চাকে বাধ্য হয়ে কোলে নিতেই হয়। এই যে তো বড় ছেলেটাও আমার আর কত বা বয়স ওর, তো ওই যে ওকে এখানে কোলে নিয়ে রান্না করছি। আসলে কোলে নিয়ে রান্না করতে আমার খুব বড় ভয় লাগে, কারণ এই বড় ছেলেটা আমার কোলে নিয়ে রান্না করতে করতে তখন ওর কত 8 মাস কি 9 মাস বয়স হবে। রান্নাঘরে মাটিতে পড়ে গেছিলো আমার কোল থেকে, কারণ তখন খুব ছোট ছিল, তো তখন নতুন নতুন পিছন দিকে হোমচা দিতে পারে। তো এরকম করে কোলে নিয়ে রান্না করতেছিলাম, হট করে পিছন দিকে হোমচা দিয়েছিল, যতই শক্ত করে ধরেছিলাম তা। কি খাও এটা? ভালো করে বলো, বলো শসা। শসাকে ইংলিশে কি বলে বাবা? বলো কিউকাম্বার। শসাকে কি বলে? কিউকাম্বার। ভেরি গুড, খাও। ওকে, পড়ে গিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল দাঁত দিয়ে, তো যার কারণে আমি সঙ্গে সঙ্গে তখন হসপিটালে নিয়ে গেছিলাম। মাথা ভাঙাতে ডাক্তার দেখেছিলাম, তো ভয় লাগে। তো দেখো এদিকে বড় ছেলেকে শান্ত করে বসালাম একটুখানি শশা দিয়ে, এদিকে আবার ছোটো ছেলে উঠে পড়লো কোলে, তো এখন আবার ওকে কোলে নিয়ে রান্না করছি। এরকম করতে করতেই আমার দিন যাচ্ছে। তো যাই হোক, এগুলো স্মৃতি হয়ে থাকবে। যখন বড় হবে ওরা, তখন ওরা ভিডিওর মাধ্যমে বা কোনোভাবে দেখতে পারবে যে ওদের মা কিভাবে ওদের নিয়ে সংসার করেছে, রান্না করেছে। এদিকে রান্না করলাম এই যে কলমি শাক ভাজা, এখানে এই যে মাশরুমের তরকারি, আর এখানে তো ভাত আছেই, আর এদিকে বসিয়েছি হচ্ছে কচুর ডাল। তো কচুর ডাল দাদাভাই খেতে চাইছে, করতে তো মানে ওর পছন্দ মতো তো করতে ইচ্ছা করে, কিন্তু করাটা প্রচণ্ড টাফ। কচু সেদ্ধ করো, ছেলো, ততক্ষণে মুসুর ডাল হয়েই যায়। কচুর ডাল পাতলা করে করব। আমার ঘরের অবস্থা তোমরা দেখলে পাগল হয়ে যাবে এরকম। ওদিকে ছোটো ছেলের গরম জল বসিয়েছি, আজকে ঘুমায়নি, তো ঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে ওকে স্নান করিয়ে একদম ঘুম পাড়াবো। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো ও আয়সা বলতেছে যে তুমি ভাত খাইছো, আমি কই না খাইনি এখনো, আর কি তাড়াতাড়ি করে বাড়ি চলো খাই। যে আমি ভাত বাড়ছি, এত কাজ করছি, দেখাবো না? তো বলে যে হ্যাঁ ঠিক, তো না দেখালে তো মানুষ বুঝবে না যে তুমি এবার কাজ করতেছো। তো এই কথাটা কেন বললো, কেন বললো তোমরা একটু আইডিয়া করে কমেন্টে জানাবে। এই কথাটার উত্তরটা আমি কালকে দেবো, বা মিতু দেবে। কেমন আছে? দারুণ, খুব কম পাওয়া যায় আমাদের দিকে, সিজন ওয়াইজ পাওয়া যায়। তো অনেকদিন ধরেই চাচ্ছি, পাশের বাড়িতে আমার আগে আঙ্কেলের মানে চাষবাস করে এই কী বলে এটাকে মাশরুম, অনেকদিন থেকে বলি কিন্তু হয় না, আমারও যাওয়া হয় না, কিন্তু আজকে বাড়িতে দিয়ে গেল। তো দারুণ, রান্নাও দারুণ হয়েছে, খেতে বেশ আমার দারুণ লাগলো। অবশ্য তুমি খেয়ে নাও। মামা
না সোনা, তুমি খাও, তাহলে আমি কিচ্ছু করবো না। ঈশা দিদিকে হ্যাঁ দিব তো। তো দেখো ছোট জনকে সাজিয়ে দিলাম, সাজিয়ে ওকে তো পাঠিয়ে দিলাম ঠাকুর দাদার সাথে, বড় ছেলেকেও সাজিয়ে দিলাম। ও কিছুতেই সাজবে না, চুলগুলো কিরকম করেছিল, তো ভালো করে বেঁধে দিলাম, তাও ভালো করে বাঁধতেই দেয় না, কেচের মেচের করে। আর এইটা তো দিবে না, অনেক কষ্ট করে দিয়েছি আর কি। যাও যাও।